আসছে পরের খবরে। এয়ারসেল ম্যাক্সিস আর্থিক দুর্নীতি মামলায় স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে মামলায় স্থগিতাদেশ নিম্ন আদালতের। শুনানি করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ চিদম্বরমের। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে মামলায় স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের। এয়ারসেল ম্যাক্সিস আর্থিক দুর্নীতি মামলায় স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। নিম্ন আদালতের শুনানি করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ চিদম্বরমের। ফোনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এটা 2018 সালে সিবিআই এবং ইডি একটা চার্জশিট দেয়। সেখানে দুটো, একটা ভারতীয় এবং একটি বিদেশি টেলিফোন কোম্পানির মধ্যে সমঝোতা নিয়ে প্রায় 3000 কোটি টাকার উপর একটা ডিল ছিল। সেই ডিলিংসটা যাতে সহজে এবং সুষ্ঠুভাবে হয় এবং সেখানে কোনো বাধা না আসে, সেই ব্যাপারে চিদম্বরমের ছেলে কার্তি, তিনি প্রভাব খাটান তার পিতার অর্থ মন্ত্রীর পদকে কাজে লাগিয়ে। এরকমই একটা অভিযোগ কিন্তু সিবিআই এবং ইডি সেখানে করে। কিন্তু চিদম্বরম সেই সূত্রে হাইকোর্টকে জানান যে কোন পদাধিকারীর বিরুদ্ধে অভিযোগ আনতে হলে সরকারি স্যাংশন বা অনুমোদন কিন্তু বাধ্যতামূলক। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আনার আগে কিন্তু সিবিআই বা ইডি সেই অনুমোদন নেয়নি। ফলে তার বিরুদ্ধে নিম্ন আদালত মামলা চালানোর যে পদক্ষেপটা নিয়েছে, সেই যে পদক্ষেপ কিন্তু আইনত সঠিক নয়। এই সওয়ালের ভিত্তিতেই কিন্তু হাইকোর্ট সেই নিম্ন আদালতে চলা মামলার উপরে স্থগিতাদেশ দিয়েছে। ধন্যবাদ পল্লব।